আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে, যেখান থেকে এবার প্রায় 100% শিওর কমন তোমরা পাবা ইনশাআল্লাহ। তো সবার আগে আমরা অধ্যায় 1 দিয়ে শুরু করি। দেখো, তো অধ্যায় 1 এ এবার যে টপিকগুলো আসার পসিবিলিটি প্রায় শিওর যে আসবেই, তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। দেখো, বর্তমান ওয়ার্ল্ডটা টোটালি এআই কন্ট্রোলড হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রায় সব কিছু করা যাচ্ছে। তাহলে এই টপিকটা এখন খুবই ট্রেন্ডিং। তো এরকমই একটা প্রেক্ষাপট দিয়ে তোমাদের একটা সৃজনশীল পাবা, তোমরা শিওর থাকো। সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে। এরপরে তোমার আসলে বায়োমেট্রিক্স, তারপরে তোমার বায়ো ইনফরমেট্রিক্স, তারপরে আসলে তোমার ক্রায়ো সার্জারি, আর লাস্ট হলো গ্লোবাল ভিলেজ, আর হলো তোমার রোবোটিক্স। তো সৃজনশীল যদি আসে, তাহলে সবচেয়ে বেশি পসিবিলিটি হলো তোমার ভার্চুয়াল রিয়েলিটি আর বায়োমেট্রিক্স থেকে আসবে। দেখো, যেটাকে আমি 3 স্টার দিয়ে রাখছি। যদি টিচার আর একটু ঘুরাইতে চায় যে না, আমি কমন টপিক থেকে দিব না, আর একটু আনকমন টপিক থেকে দিব, মানে একটু সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক, তাহলে বায়ো ইনফরমেটিক্স আর ক্রায়ো সার্জারি। আর যদি একদমই সোজা কোশ্চেন দিতে চায়, তাহলে গ্লোবাল ভিলেজ থেকে দিবে। কিভাবে আমরা বাংলাদেশে বসে পুরো বিশ্বটাকে হাতের মুঠো দেখতে পারতেছি, এরকম একটা উদ্দীপক দিতে পারে। আর যদি একটু কোশ্চেন কঠিন করে, তাহলে রোবোটিক্স থেকে আসতে পারে, যার চান্স খুবই কম। তো এই টপিকগুলো পড়লে আমাদের অধ্যায়ে পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। এরপরে চলো আমরা চলে আসি অধ্যায় 2 এ। তো অধ্যায় 2 এর মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার টপোলজি। টপোলজি থেকে কোশ্চেন আসবেই, এটার কোনো মিস নাই। দ্বিতীয়ত হচ্ছে তোমার ওয়াইফাই, ওয়াইম্যাক্স আর ব্লুটুথ, ওদের কতটুকু পরিসরে ওয়াইফাই কাজ করে, দূরত্বগুলো এমসিকিউর জন্য তো খুব ইম্পর্টেন্টই, সৃজনশীলের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার যে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এদিক দিয়ে কিভাবে তথ্য আদান প্রদান হয়, তার পাশাপাশি গঠনগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কিভাবে গঠিত হচ্ছে, স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। তারপর তোমাদের নেটওয়ার্ক সিস্টেম পড়ে যাবা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক সিস্টেমে আরো কিছু প্রোগ্রামের আছে। এই সিস্টেমগুলা কখন কোনটা উপযোগী, কতটুকু দূরত্বে আমার যোগাযোগের জন্য কোন নেটওয়ার্কটা আমরা ব্যবহার করব, এভাবে একটা উদ্দীপক তোমাদের জন্য সাজাতে পারে। তারপরে তোমাদের আরেকটু কম ইম্পর্টেন্ট টপিকে যদি আমরা যাই, তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স থেকে প্রশ্ন আসতে পারে, এটা সম্ভাবনা কম। আর ক্লাউড কম্পিউটিং থেকে আসলে বিগত কয়েক বছরের প্রশ্ন খুবই কম আসছে, তবে এখান থেকেও আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা বলবো যে প্রথম দুটা টপিক। আর আনকমন আমার কাছে কেন মনে হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং থেকে এবার একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, হ্যাঁ। তো জাস্ট এই কয়েকটা টপিক যদি আমরা একটু পড়ে যাই, তো তাহলে আমাদের অধ্যায় 2টা কমন পড়ে যাবে। কারণ আমাদের কিন্তু অধ্যায় 2 এর উদ্দীপক থেকে ক্যাচ করা লাগবে যে কোন টপোলজিটা ওখানে হয়েছে। যদি আমরা ক্যাচই না করতে পারি, তাহলে পুরো জিরো পাবো। তাই খুবই কেয়ারফুলি আমরা সবগুলো স্ট্রাকচারে পড়ে যাব। মোটামুটি এগুলা পড়লে অধ্যায় 2 আমাদের কভার হয়ে যাবে। এরপরে আমরা আসি চলো অধ্যায় 3 এ। অধ্যায় 3 এ সবচেয়ে কমন টপিক হচ্ছে তোমার বাইনারি সংখ্যা রূপান্তর। বাইনারি সংখ্যা রূপান্তরে তোমার যে কোনো রূপান্তর আসতে পারে, এটা কমন ফেলা যাবে না যে আমি বলবো বাইনারি থেকে ডেসিমালি আসবে না, যে কোনো আসতে পারে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, যে কোনো একটা কনভার্সন আসতে পারে। এরপরে তোমার পূরক পদ্ধতিতে কমপ্লিমেন্ট সিস্টেমে যোগ বিয়োগ করা, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ বিয়োগ করতে তোমাদেরকে বলতে পারে। নরমাল যোগ বিয়োগ তোমরা সবাই পারো, অনেক সোজা, কিন্তু দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ বিয়োগটা তোমরা অবশ্যই একটু খেয়াল করবা, ভালো মতো পড়ে যাবা। তারপরে সার্বজনীন গেট, হ্যাঁ, ন্যান্ড গেট, নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, এই দুইটা গেট দিয়ে কিন্তু যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, যেটা তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবা। তারপরে হলো তোমার বুলিয়ান অ্যালজেব্রা ইকুয়েশন থেকে তোমার গেট বাস্তবায়ন, হ্যাঁ, ইকুয়েশন সলভিংও আসতে পারে গ নাম্বারে ইকুয়েশন সলভ আসে, আর 4 নাম্বারে আসে যে তোমার গেট দিয়ে ইকুয়েশনটাকে বাস্তবায়ন করা। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম 4টা টপিক থেকে তোমাদের একটা সৃজনশীল তোমরা পাবা, এটা 100% শিওর, হ্যাঁ। আর প্রশ্ন যদি কঠিন করে, তাহলে হাফ এডার, ফুল এডার, ডিকোডার, এনকোডার থেকে আসতে পারে। ডিকোডার, এনকোডার আমি কোনো স্টার দিই নেই, একটা স্টার দিছি। হাফ এডার, ফুল এডার একটা স্টার দিছি, এটা 2 স্টার দিয়ে দেই, কারণ ডিকোডার, এনকোডার থেকে হাফ এডার, ফুল এডারটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের টপিক। এই টপিকগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের অধ্যায় 3টা মোটামুটি কভার হয়ে যাবে। এবার আমরা চলে যাই চলো অধ্যায় 4 এ। তো অধ্যায় 4 এ যদি আমরা আসি, তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে যে টেবিল তৈরি করা। এখন টেবিল কিন্তু অনেক রকম হতে পারে। একদম সিম্পল টেবিল হতে পারে, যেখানে কোনো ইনফরমেশন নাই, জাস্ট টেবিলের রো, কলাম আর কয়েকটা ডাটা তুমি ইনপুট করে দিলা। এই টেবিলের ভিতরে তোমাকে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারে, তোমাকে বিভিন্ন কালার অ্যাড করা লাগতে পারে, বিভিন্ন লিঙ্ক অ্যাড করা লাগতে পারে। তো টেবিল ইন্ডিভিজুয়ালি একটা ইম্পর্টেন্ট টপিক, হাইপার লিঙ্ক ইন্ডিভিজুয়ালি একটা ইম্পর্টেন্ট টপিক, এবং টেবিল হাইপার লিঙ্ক মিক্স করেও তোমাদের প্রশ্ন হতে পারে। এরপর তোমার লিস্ট তৈরি করা, লিস্টের ভিতরে আবার লিস্ট তৈরি করতে হতে পারে, নেস্টেড লিস্ট। তোমরা এই টপিকটা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে যাবা। তারপরে হচ্ছে ওয়েব পেজ স্ট্রাকচার, তোমরা জানো লিনিয়ার স্ট্রাকচার হয়, ট্রি হয়, হাইব্রিড হয়, হায়ারার্কিক্যাল হয়।
তো স্ট্রাকচারটা কোনটা আমার জন্য সুবিধা। যেমন তোমরা ফেসবুকের জন্য কিন্তু হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়। তো যে কোনো একটা প্ল্যাটফর্ম তোমাকে বলে দিল, বললো যে কোন স্ট্রাকচারটা তোমার জন্য সুবিধা হবে, বা অধ্যাপক দুইটা স্ট্রাকচার কাঠামো দিয়ে দিল, তোমাকে 4 নম্বরে কম্পেয়ার করতে বললো। হ্যাঁ, এই টপিকটা তোমরা পড়ে যাবা এবং ওয়েব পাবলিশিং রুলটা তোমরা পড়ে যাবা। এই 5টা টপিক যদি তুমি পরীক্ষার আগে একটু দেখে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে অধ্যায় 4 এর সৃজনশীলতা তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি হলো অধ্যায় 5-এ। তো অধ্যায় 5-এর টপিক গুলো তোমরা আসলে অনেকেই একটু ভয় পাও, কিন্তু টপিকটা আসলে ভয় পাওয়ার মতো না। কোডিং এ কিন্তু প্রত্যেকটা কোডে সেম স্ট্রাকচারে মেইনটেইন হয়, মাঝখানে একটা কাজে তোমার মেইন প্রোগ্রামটা রান করে, সেই কাজগুলো আমরা মেইনলি শিখবো। যেমন লুপ দিয়ে যোগফল নির্ণয় করা, ফর লুপ, হোয়াইল লুপ, যে কোনো লুপ আসতে পারে। জ্যামিতিক ও বীজগাণিতিক সূত্র, জ্যামিতিক সূত্র কিরকম, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। বীজগাণিতিক সূত্র কোনগুলা, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এই রিলেটেড সূত্রগুলা, এগুলো আমাকে কোডিং করে নাম্বার ইনপুট দিয়ে রেজাল্ট দিতে বলতে পারে। এমনও হতে পারে আমাকে দুইটা নাম্বার দিয়ে দিল, বললো যোগফল বের করো, বা কোনো নাম্বার যদি না দিয়ে দেয় আমরা ইন্টিজার ধরে নিব a b, যাই হোক। এরপর হচ্ছে সংখ্যার মধ্যে তুলনা, দুটি সংখ্যার মধ্যে ইন্ডিভিজুয়াল তুলনা হতে পারে, বা বলতে পারে দুইটা সংখ্যা যোগ করছে, দুইটা সংখ্যা বিয়োগ করছে, তাদের মধ্যে তুলনা করো, গ্রেটার দেন লেস দেন দিয়ে আমরা কম্পারিজনটা করব। সংখ্যার যোগফল নির্ণয় করা, গড় নির্ণয় করা, তারপরে তোমার প্রোগ্রাম তৈরি কি কি ধাপ হয়, আর হলো লুপ ট্রান্সফার। হ্যাঁ, এক লুপ থেকে আরেক লুপে নিয়ে যাওয়া, ফর লুপ থেকে গো টু লুপে নিয়ে যাওয়া। এই সেম কাজগুলা আমরা শিখবো হচ্ছে ফ্লোচার্ট আকারেও শিখবো, অ্যালগরিদম আকারেও শিখবো, এবং কোড আকারেও শিখবো। এমন হতে পারে একটা ফাংশনেরই ফ্লোচার্ট চাইছে, অ্যালগরিদম চাইছে, আবার এমন হতে পারে যে আরেকটা ফ্লোচার্ট চাইছে, আরেকটা কাজের অ্যালগরিদম চাইছে, যে কোনো কিছু হতে পারে। তো মোটামুটি এই কয়েকটা টপিক যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের অধ্যায় 5-এর সৃজনশীলতা কমন পড়ে যাবে। তোমরা যদি শেষ সময়ে এসে যে টপিকগুলো আমি বললাম এগুলো কভার করে যেতে পারো, তাহলে পরীক্ষায় দেখবা এমন একটা সিচুয়েশন আসবে যে তুমি সবগুলো সৃজনশীল পারতেছো, কোনটা রেখে কোনটা আনসার করবা সেটা খুঁজে পাচ্ছ না। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্য শুভকামনা রইল।